আসসালামু আলাইকুম। টেনশন আমাদের জীবনেরই অংশ। কারণ টেনশন নাই এমন কোনো মানুষ নেই আমাদের। তো এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমি কিছু উপায় বা কারণ নির্ধারণ করেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী তারা নিয়মিত নামাজ পড়া, ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। কারণ যারা যথাসময়ে নামাজ আদায় করি তারা অনেকটাই টেনশন মুক্ত বা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি। আর আরেকটা কথা হচ্ছে নামাজ শেষে আমরা যারা মুসলিম ভাই ও বোন আছি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা হোক সেটা ১-২ আয়াত হলেও। কারণ দেখা গেছে যে কোরআন তেলাওয়াত করলেও আমাদের অনেকটা টেনশন মুক্ত বা দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। আর ৫ ওয়াক্ত নামাজ যদি যথাসময়ে আদায় করি তাহলেও কিন্তু আমাদের অনেকটা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি। আর ২ নম্বর হচ্ছে যে আমাদের হাত এবং মস্তিষ্ককে সবসময় কাজের মধ্যে রাখা। কারণ আমরা জানি একটা প্রবাদ আছে যে অলস মস্তিষ্ক শয়তানের ভাই। কারণ আমরা যতই আসলে অবসর সময় কাটাই সেটা আসলে শয়তানে আমাদেরকে বাসা বাঁধে অবসর সময় পাইলে। তো আমরা চেষ্টা করব যে আমাদেরকে বিভিন্ন কাজে, বিভিন্ন সামাজিক কাজে জড়ানো, যাতে আমরা বিভিন্ন খারাপ চিন্তা যাতে আমাদের না আসে। ৩ নাম্বার হচ্ছে যেটা আমি জানি যে লিস্ট ধরে কাজ করা। যখন আমরা অনেকগুলো কাজ জমা হয়ে থাকে তখন কিন্তু আমাদের মধ্যে টেনশন কাজ করে। কারণ অনেক কাজ জমা হওয়ার কারণে আমরা কোনো কাজই ঠিকভাবে করতে পারি না। তাই আমাদের উচিত সবারই লিস্ট ধরে কাজ করা। আর ৪ নাম্বার হচ্ছে যেটা যে 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 ঘুরতে যাওয়া, যে বিকালবেলা একটু ঘোরাঘুরি করা, তাহলে আমাদের মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। কারণ সারাদিন আমরা যারা ঢাকা সিটিতে থাকি তাদের দেখা গেছে যে বের হওয়া হয় না বা খেলাধুলা হয় না। আমি তো ছোটো থাকতে খেলাধুলা করেছি, কিন্তু দেখা গেছে যে খেলাধুলা না করলেও যদি একটু আধা ঘন্টা এক্সারসাইজ বা 40 মিনিটস যদি আমরা ওয়ার্কআউট করি তাহলে আমাদের মনও ভালো থাকবে, শরীরও সতেজ থাকবে। তো আমরা চেষ্টা করব যে একটু বিকালবেলা একটু হাঁটা চলাফেরা করা। আর ৫ নাম্বার হচ্ছে যেটা অলস জীবনযাপন না করা। কারণ আমরা শহরের এই যান্ত্রিক জীবনে কিন্তু আমরা সবাই অলস জীবনযাপনে ব্যস্ত। তো যে কারণে কিন্তু আমরা অনেক সময় মুটিয়ে যাই বা অনেক সময় আমাদের বয়সের ছাপ পড়ে যায়। তো যে কারণে কিন্তু আমরা দেখা গেছে যে আমাদের মধ্যে টেনশন কাজ করে বিভিন্ন জিনিস নিয়ে। টেনশনকে আসলে যতই আমরা মাথায় স্থান দিব ততই আসলে আমাদের সেটার মাত্রা আরও বাড়িয়ে দিবে। কাজেই আমাদের উচিত যে টেনশনকে নিয়ন্ত্রণে রাখা। তাই আমাদের উচিত যে অলস জীবনযাপন ত্যাগ করে কর্মঠ জীবনযাপন বা অ্যাক্টিভ লাইফস্টাইল গঠন করা। আর লাস্ট অফ অল যেটা আমি বলবো ৬ নাম্বার, সেটা হচ্ছে যে এটা আমাদের ধর্মীয় অনুশাসন। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী ভাই বোন আছি আর যারা অন্য ধর্মাবলম্বী ভাই বোন আছে তাদের জন্য তাদের যেই নিজস্ব যেই ধর্মর যে কালাম আছে সেটা কি বলে সেটা ফলো করা। আর আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী আমি আমার ধর্মটা বলি যে হতাশা দূর করার ২টা আমল হচ্ছে, দুশ্চিন্তা দূর করার ২টা আমল হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আর সেকেন্ড ওয়ান হচ্ছে দুরূদ শরীফ। তো এটা হচ্ছে পরীক্ষিত আমল, এটা আমিও অনেকবার পেয়েছি আমার জীবনে অ্যাপ্লাই করে। আলহামদুলিল্লাহ আমি এটার উপকারও পেয়েছি। যখনই আমি ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করতাম অলৌকিকভাবে আল্লাহ তাআলা আমার টেনশনগুলোও দূরে দূরে চলে যেত এবং নিয়ন্ত্রণে থাকতো এবং অলৌকিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সাহায্য আসতো। তো আমরা চেষ্টা করব যে যারা মুসলিম ভাই বোনেরা আছে তারা আস্তাগফিরুল্লাহ এবং ইস্তেগফার এবং দুরূদ শরীফের সাথে আঠার মতো লেগে থাকা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি। তো আমরা এই ভিডিও থেকে আমাদের মোরাল লেসন হচ্ছে যে আমরা টেনশনকে নিয়ন্ত্রণে রাখবো। টেনশনকে মাথায় স্থান দিলে আসলেই টেনশনের মাত্রা বেড়ে যাবে। তো আমাদের উচিত টেনশনকে নিয়ন্ত্রণে রাখা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।